শীতের তীব্রতা থেকে বাঁচতে নিনজা মাস্কে মুখ ঢেকে ফুটবল মাথার উপর শূন্যে ছুড়ে প্র্যাকটিসের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন কাভান সুলিভান। সেখানে ভারতীয় একজন গিয়ে এই মিডফিল্ডারের কমেন্ট বক্সে লেখেন ইন্ডিয়ান নিনজা। ব্যাস, রিপ্লাইতে গিয়ে বাংলাদেশের পতাকা পোস্ট করে কাভান বুঝিয়ে দেন শেকড়টা তার বাংলাদেশে। যে পোস্ট আর কমেন্টের কথা বলা হচ্ছে তা প্রায় বছর দেড়েক আগে। লাল সবুজের জার্সিতে হামজা সুমিত্রা খেলবেন তখনও আসেনি এমন কোনো সিদ্ধান্ত। দেশের ফুটবলে হালের হাইপটাও তখন ছিল মিসিং। তবে সে সময়টাও যে সুলিভান ফ্যামিলির সবচেয়ে ট্যালেন্টেড ফুটবলারের হৃদয়ে উঠত বাংলাদেশের পতাকা, তার প্রতিফলনটাই যেন ছিল তার করা এ কমেন্টে। 15 বছর বয়সী কাভান সুলিভান খেলছেন MLS এর দল ফিলাডেলফিয়া ইউনিয়নে। এই মিডফিল্ডারকে ধরা হয় ভবিষ্যৎ ফুটবলের সবচেয়ে সম্ভাবনাময় ফুটবলারদের একজন হিসেবে। তার ফুটবলীয় মেরিটে মুগ্ধ হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটি পর্যন্ত তাকে রেখেছে তাদের ফিউচার প্ল্যানে। এমনকি 2027 সালে ক্লাবটিতে অফিসিয়ালি জয়েন করলেও এবছর জুলাই থেকেই সেখানে ট্রেনিং শুরু করবেন কাভান। স্বাভাবিকভাবেই কাভান এবং তার ভাই কুইনের যুক্তরাষ্ট্র জাতীয় দলে খেলার সম্ভাবনা বেশ উজ্জ্বল হওয়ায় এ মুহূর্তে বাংলাদেশের জার্সিতে তাদের দেখার সম্ভাবনা নেই বললেই চলে। তবে তাদের না পেলেও আরও দুই যমজ ভাই ডেকলান আর রোনানকে পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে বাফুফে। তাদের আগ্রহ থাকায় বাফুফে তৈরি করেছে আনুষ্ঠানিক চিঠিও। সুলিভান ব্রাদার্সের হৃদয়ে যে লাল সবুজের পতাকার প্রতি টান আছে তা ওদের বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহেই পরিষ্কার। শেষ পর্যন্ত ডেকলান রোনানকে যদি পাওয়া যায় লাল সবুজের প্রতিনিধি হিসেবে, ভবিষ্যতে কখনো কাভানো যে বাংলাদেশের জার্সিতে খেলতে চাইবে না সে গ্যারান্টি কি কেউ দিতে পারে? কারণ মনে প্রাণে কাভান তো একজন বাংলাদেশি নিনজা। রায়হান আহমেদ, ৭১।